আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। এত লেট করছো কেন আসতে? আইবো সব তো সব ওদিকে যা ঘুমাবো। কি সমস্যা তোর? দুলাভাই ঘুমাবে, সর ওদিকে আগাম, মাঝখানে ঘুমাবো। তোমার জন্য জায়গা রাখছিল। কথা কি ছিল যে আমি মাঝখানে ঘুমাবো, তোর ও পাশে ঘুমাবে, দুলাভাই এ পাশে ঘুমাবে? না, এখন এসব করা যাবে না, এভাবে ঘুমানো যাবে না দুলা ভাইয়ের পাশে। আপু তুই কিন্তু কথা চেঞ্জ করতেছিস। তুই যদি এরকম করিস তাহলে আমি বাবাকে সবকিছু বলে দেবো যে তুই সারাদিন দুলাভাইয়ের সাথে কি কি খারাপ ব্যবহার করস। ঠিক আছে, সবকিছু বাবাকে বলা লাগবে না। আর তুই মাঝখানে শুবি না, দুলা ভাই মাঝখানে শুব, তুই বসে থাক। এই এখানে আসো। দিক ফিরে ঘুষে উঠছে কেন? এগুলো গুঁড়ো বলতেছি। দুলাভাই লাইটটাকে অফ করবো? লাইট অফ করা যাবে না, আমি লাইট অফ করে ঘুমাতে পারি না। কি বলো, লাইট জ্বালালে ঘুমাবো কিভাবে? ও তোমরা একটু চুপ করবা, আমার মাথা ব্যথা করছে তোমাদের জন্য। তো মাথা ব্যথা করতেছে, এটা আমারে বলবো না, আমি টিপে দিব মাথা তোমার। এই যে সারাদিন ঘোরাঘুরি করে কিন্তু আমার হাত পাও ব্যথা। এই হাত পা ব্যথা করতেছে। আরে তোর মাথা টিপা শেষ হল, তারপর তুমি হাত পা টিপে দেবো, সমস্যা নাই, আমি আছি না। তুই কি মাসাজ পার্লারে কাজ করতি? মেয়েদের গা টিপতি? আর তো যদি টিপে টিপে ইচ্ছে করে পা টিপ। আমি তোমার বলছি আমি মাসাজ পার্লার চাকরি করতাম, হাত পা টিপার জন্য ভালোবাসা লাগে, বুঝছো? তো ভালোবেসে আমাকে টিপে দে, ভালোবাসা ছুটাই দিব আমি। ও আপু তোর সমস্যা কি? হ্যাঁ আমি ঘুমাবো না? তোর সমস্যা কি? তুই এখানে আসছিস কেন? আর আমার জামাইয়ের সাথে কেন তো শুইতে হবে? এখানে এমনও বলছিস কেন তুই? পাশে থাকতে আমি কি করতাম? মাকে জড়ায় ধরে ঘুমাইতাম, তাহলে কোলবালিশ জড়ায় ধরে ঘুমাইতাম। এখন তো কোলবালিশও নাই, মাও নাই, তো আমার ভাবছি দুলাভাইকে জড়ায় ধরে ঘুমাবো। তুই বাসায় ঘুমাইতি মার সাথে, তুই এখানে আসছিস কেন? দুইজনের বেডে তুই আসছিস, তিনজন ঘুমাইতে, এখানে কি হয় নাকি? তোর আরেকটা রুম বুক করে দে, সেই রুমে গিয়ে কোলবালিশ নিয়ে ঘুমা, তিনটা কোলবালিশ নিয়ে তুই ঘুমায় থাক। আমি অন্য জায়গায় গেলে একা একা বোর হবো, আর তোদের সাথে থাকলে প্রবলেম কি তোদের? তো সমস্যা আছে, এটা আমাদের প্রাইভেট টাইম, আমাদের হানিমুন, তুই কেন এখানে মাঝখানে আসবি? আপু তুই এরকম ছোট লোকের মতো আচরণ করস কেন? ছোট লোক, আমি ছোট লোক? আমার হানিমুন নষ্ট করতেছিস তুই, এসে আমার জামাইয়ের মাঝখানে ঢুকছিস তুই। এমন আমাকে বল আমি ছোট লোক? আমি ছোট লোক? করছি আমি। কি কর তুই? আসছিস কেন এখানে? মাঝখানে তুই ঢুকছিস কেন? পারলে হানি না পারস, বাট হানিমুন আমাদের। তোমাকে একটা কথা বলি, কি? আমি না কালকের ঘটনা কোনোভাবেই ভুলতে পারছি না। আরে বাবা, তুমি এই যুগের একটা আধুনিক মেয়ে, তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে হবে? হ্যাঁ মানলাম তুমি কষ্ট পাইছো, তার জন্য তুমি এরকম উল্টাপাল্টা কিছু খাইতে পারো না, এটা খুব খারাপ। এটি এমন কিছুই ঘটে নাই, তুমি যেভাবে আমার কথা বলতেছো। আমি তোমাকে ভালো করে বলছি, নেক্সট টাইম থেকে তুমি এরকম কাজ করো না। আরে বাবা, মাঝে মাঝে একটু করলে সমস্যা কি বলো? তা এরপরে যদি তুমি এরকম করো তাহলে আমি ডিরেক্ট যে আমার বাবাকে বলে দেবো। প্লিজ এইটা ওনাকে বলো। পারবো না, আমি যখন বলতে পারবো না তো আমি পারবো না। কি করবো না তুমি? আরে হয়েছে কি জানো, ওই যে তোমারে ফোন দিতে বলতেছিলাম, ওরে ও বলতেছে যে পারবে না। তা তো আমি নিজের কানে শুনলাম। তো স্বামী দুলা ভাইয়ের এই কথায় তুই এইভাবে কেন রিয়াক্ট করলি? না মানে তোমাকে সকালে আসতে বললাম, তুমি তো আসলা না। না, আমি এখনো আসতাম না, শুধু একটা ইনফরমেশন পেয়েছি, সেটার জন্য আসছি। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? আমি শুনতে পারলাম কার থেকে শুনছো? কে বলছে? হোটেলের ম্যানেজার বলেছে তোমাদের যে অপকর্ম না, আমি সব জানতে পেরেছি ওর কাছ থেকে। তুমি কোথা থেকে কি আনাচ্ছ, আমার বোনকে কালকে মদ খাওয়াইছো, সত্যি করে বলো তো তোমার উদ্দেশ্যটা কি ছিল? তুমি বিশ্বাস করো, এই ধরনের কোনো উদ্দেশ্যই আমার মধ্যে ছিল না। আর স্বামীকে জিজ্ঞেস করো, স্বামীর আমি বলছি মদ খাওয়ার জন্য, এই তোমার আমি বলছি মদ খাওয়ার জন্য, ও তো ইচ্ছে হয়ে মদ খাইছে। আমার এর মধ্যে প্লিজ বিশ্বাস করো, কোনো রকম কোনো দোষ নাই। কথাটা কিন্তু আপু মিথ্যা না, কিন্তু ম্যানেজারটা বলে দিল কেন? আই দুলা ভাই, তুমি ওকে ঘুষ দাও নাই? কি ম্যানেজারের সাথে তোমার ঘুষের সম্পর্ক? তুমি ঘুষ দিয়ে এসব আনাচ্ছ
বোনরে খাওয়াচ্ছ? Oh my God, আমি তো ভাবতেও পারতেছি না এগুলা। তোমরা এসব করতেছো, তলে তলে তোমরা যেরকম লুডো খেলতেছো আর কি কি করতেছো। তোমাকে আমি তুমি এটা কি বলতেছো? তুমি আমার সঙ্গে থাকো, তুমি বুঝো না আমি তো কারোর দিকে ঠিক করে চোখ দিলেও তাকাইতে পারি না। এই সত্যি করে বল, হোটেলে তোরা আলাদা করে কোনো রুম বুক করিস নাই তো? আল্লাহ বিশ্বাস করো, আমার হোটেলে কোনো রুম বুকিং নাই। আমি তো তোমরা এক রুমেই থাকি। তুই যদি পারিস খুঁজে বের কর। খোঁজ দিব না? অবশ্যই আমি খোঁজ দিব। আর যদি দেখি শুনো, মারতে চাও আমাকে, এই প্ল্যান করছো তোমরা দুজন? না আমি আমার কাম ছুঁয়ে বলতেছি, আমার কোনো রকম কোনো রুম বুকিং নাই। এই ম্যানেজার সবকিছু মিথ্যে কথা বলছে। ঠিক আছে, আর এই কথা যদি কোনো সত্যতা মিলে তাহলে কি করবা তুমি? তোরা আমি ডিরেক্ট ডিভোর্স দিব। আর যদি প্রমাণ না করতে পারিস তাহলে কি করবি? এই না দিলে কি করবো সেটা আমি আর নাসিম বুঝবো, এটা আমাদের ব্যাপার। তুই মাঝখানে কথা বলতেছিস কেন? এই আমরা এখানে আসছি হানিমুন করতে, দুজন একটু একান্ত সময় কাটাবো। তুই মাঝখান থেকে এসে সব কেন শুরু করছিস? হ্যাঁ, এখানে কি তোর আসার কথা ছিল? তুই আজকে আজকে যে নেক্সট গাড়ি কখন যাবে, তুই গাড়ি করে এখন চলে যাবি, আমি তোকে দিয়ে আসবো। কেন রে? আমি থাকতে তুই দুলাভাইয়ের সাথে রোমান্স করতে পারছিস না? আবার ছোট মুখে বড় কথা। তুই এক্ষুনি আমার সাথে হোটেলে চলবি, চল চল। আরে ও থাকুক না সন্ধ্যা পর্যন্ত। কি হলো এটা? হলো কি? আরে থাকুক সন্ধ্যা পর্যন্ত। আপু প্লিজ তুমি যাও না, আমরা সন্ধ্যা বলতে চলে আসবো। তুই চুপ থাক। এই তোমাদের দুজনকে আমি আর এক মুহূর্তে একসাথে থাকতে দিব না। চল চল। এই সত্যি করে বল, তুই কি নিজে ভাত খাইছিলি নাকি তোকে তোর দুলাভাই জোর করে খাওয়াইছে? আপু বিশ্বাস কর, ওই দিন কি হয়েছে আমার কিচ্ছু মনে নাই। আমার একটু তৃষ্ণা লাগছিল, এর জন্য পানি খাইছি আমি। তারপর কি হয়েছে আমার মনে নাই। বুঝছি, দুলাভাইয়ের সাথে গা ভাসাইছিস তাই না? আপু তুই কি বলছিস এসব? তোদের ভাব লক্ষণ কিন্তু আমার একদম সুবিধা লাগতেছে না। তুই এক কাজ করতো, তোর এই যে জিনিসপত্র গোছগাছ করে তুই এক্ষুনি চলে যা। নিজের বোন হয়ে তুই যে এরকম আচরণ করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এর থেকে দুলাভাই ভালো, দুলাভাই অনেক ভালো ব্যবহার করে আমার সাথে। না না, সে তোমাকে এভাবে কেন বলতো? সে তো তোমাকে আদর করে বলতো তাই না? একদম ঠিক বলছিস, দুলাভাই আমাকে অনেক আদর করে। নাসিম তোরা আদর করে মানে? কেন করবে না? আমি তার একমাত্র শালী, সে তো পারলে আমার জন্য জানটাও দিয়ে দেয়। তা আদরের নমুনাটা কি? সেটা শুনে তোর কোন কাজ? তুই থাক, আমি চাই। দাঁড়া, আবার কি হলো? তুই না এখনই চলে যেতে বললি? তুই এখন যেতে পারবি না। নাসিম আসুক, তোদের দুজনকে একসাথে নিয়ে আমি জিনিসটা বুঝবো যে কি হয়েছে। ওকে নো প্রবলেম, ততক্ষণ আমি ঘুমিয়ে নিই। শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছে। তা হঠাৎ করে তোমার তো টায়ার্ড লাগছে কেন? আমি তো তা জানি না। সবকিছু যে তুই জানি না বলে পার পেয়ে যাবি এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নাই। এখন বল, নাসিম তোর সাথে কি করে? আদর করে মানে কি? বুঝায় বল আমাকে। কথা দিয়ে? মানে? না তেমন কিছু না, দুলাভাই প্রতিদিন কথার জালে আমাকে হেলিয়ে দুলিয়ে নাচাই আর আমি নাচি। আমি তোর কথার আগা মাথা মুন্ডু কিচ্ছু বুঝতেছি না। এত হিংসা যার মনে, সে আমার কথা বুঝবে কি করে? তোর মুখের কথাই তো একদম বিষে ভরা ছুরি লাগানো থাকে। কি আমার মুখে বিষ? আমি শিওর তোর দুলাভাইয়ের সাথে তোর কিছু একটা চলতেছে। ধরে না তাই? কি আমার মুখের উপর এত বড় কথা? যা বেরা, এখন বেরোবি, বের হ। আপনি আমার লগে নাটকটা করলেন? তোর সাথে নাটক কি করছি রে? তোর তো মাত্র আমি ট্রেলার দেখাইছি।
এখন তো তোর আমি সিনেমা দেখাবো, সিনেমা। এই মিয়া আপনি এমন করতেছেন কিনলে কি যত সমস্যা কি? এই তুই একটা কথা বলতো, তোরে এইখানে কে আনাইছে? হ্যাঁ, আপনার এখানে লয়েছে, আমার এখানে লইব, বুঝেন না? আমি এখানে চাকরি করি। তোর বাসা কই? আমার বাড়ি পুরানটা নবপুর। পুরান টাকা বাপ দাদার বিটা সব বিক্রি করে তুই এখন আসছিস ম্যানেজারি করতে, চাকরি করতে, চাকর বেটা। এই মিয়া তারে কি কর, কাম করা কি খারাপ? এই বেটা তুই কাম করে খা, আমার তো কোনো সমস্যা নাই, তুই পাতনেস করে। হ্যাঁ, আপনি কি মনে করছেন নবপুরের পোলা এনে আমি? হ্যাঁ, আমার এনে হেডম নাই। শোনেন ভাই, গেস্ট আছেন, গেস্টের মতো থাকেন। আপনি জানেন আমি এনে কয় বছর ধরে আছি? নবপুর লেগে থাকি না, আমি 5 বছর ধরে এলাকায়। তুই এনে কার পাত দেখাস? এই জনশক্তি পার্টি আছে না, এই জনশক্তি পার্টি যে সেক্রেটারি এই এলাকার, এটা কেন জানেন? কে? আমার দোস্ত নাম কি তোর বন্ধুর? কাসেম। ও কাসেম, ওই যে হ্যাংলা করে কালো করে দা মোসাসে কাসেম। কাসেমের যে বড় লিডার আছে না, হ্যাঁ, ওর বসের নাম হচ্ছে জব্বার না? কাসেমের যে ফর্মটা, তারা যে পদ দিতে যে সাইন করে, ওর নাম জব্বার না? জব্বার ভাই, ও তো আমার অফিসে গিয়ে বসে থাকে ডোনেশন নেওয়ার জন্য। আর তুই কাসেমের বই আমার দেখ, দাঁড়া জব্বার ভাইরে ফোন। ভাই 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 ফোন দরকার নেই ভাই, বুঝছি ভাই। তোরা কি আমার মনে হয় তো? না ভাই, আমার হ্যাঁ? ভুলে গেছে ভাই, আমার ভুলে গেছে ভাই। তুই একটা সত্যি কথা কত, তুই কি কইছিস আমার বউরে? ভাই আমি হ্যাঁ কি করবো, ম্যাডাম ছাড়া তো কথা কই না, চুপ করে। মিশা কথা কইবি না, একদম ফাড়া বলছিস। সত্যি দেখো ভাই আমি কিচ্ছু করি নাই ভাই। কি কইছিস তুই? ভাই, তুই কইছিস না যে আমি মদ নিয়ে রুমের মধ্যে পার্টি করছি? আমি এই কথা বলবো, আমি বুঝছি স্যার, আর আমি মদ ব্যবস্থা করে দিছি। এই বেটা তোরকে আমি টাকা কম দিছি, 8,000 টাকার মদ 14,000 টাকা ধরে দিই, তারপরে 1,000 তোরে বকশিস দিই। কি তোর এই পেট কি করে না? হ্যাঁ, আমি কি করুম স্যার বলেন, আমি তো কিছু কই নাই কা। আর আপনি যদি আমার একতরফা বকেন, আপনি কি ভালো মানুষ? আপনি তো 2 নাম্বার। কি করতেছি রে? হ্যাঁ, কি করতেছি? তো বুঝেন না আপনি কি করতেছেন? কি করতেছি বেটা আমি? আপনি তোরেরটাও খান, মাথারটাও খান, তাহলে কেন তৈব? মুখ সামলায় কত। এই তুই কি মনে করস আমি এনে কি ফুর্তি করতে আসছি? আপনি ছোটবেলা থেকে ইচ্ছা 2 মায়ের মাঝখানে ঘুমাবেন, এই কাম করতেছেন। এই তুই কি কইলি? আপনি লাঙ্গের মনে রাখেন, ভাতারের মনে রাখেন। আপনার বউ আর শালি গেলে এক রুমে থাকেন, আবার কথা বলা। কি কইছিস তুই? আমি বউ শালি? আবার দেখছেন কি হয়েছে? দেখছেন আপনি আমার মাথা ভাড়া হয়েছে, হাত ভাঙা হয়েছে, হাত মারে করতেছি না, ছিঁড়ে গেছে গা। কে কে করছে এগুলা? কেন আবার করছে? আপনি জামাই করছে তুমি? আমার স্বামী উনি তো এমন না, কেন করবে এরকম? আপনার বোনের লয়া সেদিনকে যে মদ খাইছে বিচের ভিতরে, এটা হ্যাঁ দাঁড়ানো, আমি আপনারা কুয়ে দিচ্ছি। দেখেন কোন হে কোথায়, হ্যাঁ আমার বিস্তার লাগবো। এখনো তো রুমে আসে নাই। ঠিক আছে, অসুবিধা নাই কা, পুলিশ খুঁজে বের করবো, আমি থানায় যাবো গা। জব্বার সাহেব এমনটা করবেন? এই যে আমার যে ব্লাড গেল, অপমান হয়েছি, ডাওয়ালা মাছওয়ালা রেক্সাওয়ালা সবাই যে চেয়ে ছিল, আমার একটা সম্মান আছে না, এটার কি? দেখেন, আমার জন্য আপনি প্লিজ মাফ করে দেন। এত হোক না কথায় চিরাবি যারা, বুঝেন নাই? এত সহজে মাপ হইব না। তাহলে কি দিয়ে ভিসাতে হবে ছিল? একটা পোলা একটা মাইয়ার কাছে কি চেবার পারে ভালোবাসা ছাড়া? কোন দি পোলার তো ভালোবাসা কাঙ্গাল। মানে? এখন গিয়ে রয়েছে, আমি আপনার যেটা কমু এটা আপস সবাই নিয়ে যাবেন গা, আমার ডাইরেক্ট থানা, গোটু থানা। বলেন কি করতে হবে আমাকে? কিছু না, রিভেঞ্জ। আপনার জামাই খালি যা করতেছে আপনার মন লাগে তাই করবেন। মানে আমার বোন তার দুলা ভাইয়ের সাথে কি করছে? বোঝেন না, শিশু আপনার শিশু, পুলিশে যে সব কমু, হ্যাঁ তখন বুঝবেন। আপনি মনে করেন না আপনার জামাইয়ের উদা ফাঁসাবো, মামলা দেবো আমি 3 জনের নামে। আপনার জামাই 1 নাম্বার, আপনার 2 নাম্বার, সাড়ে 3 নাম্বার। প্লিজ এমনটা করবেন না আপনি। টাকা পয়সা তো আপনার কাছে চাই নাই, কি চাইছি আপনার লগে একটু একান্ত সময় কাটাবো, জাস্ট একবার, আর জীবনে যাবো না। আর এই কথা যে মাইক খেয়েছি কি হয়েছে না হয়েছে সব বুঝে যাবো, আর মামলা ওগুলো কিছু পারবো না। পারবেন না, কাল লিগে
কাল নাকি এমন করতেছে লুচ্চার লেগে হাওয়া থেকে লুচ্চা ওর লেগে সতী সাপোর্টে থেকে কোনো লাভ আছে? আমার স্বামী লুচ্চা মানে? না লুচ্চা না, বাবা মানুষ, স্কুল টিচার, বুঝেন নাই? আরে হ্যাঁ, যদি বালাই হইতো বউরে হালাইতো, একটি হালি রেলে ঘুরবার যাইতো, এক লোক মাল খাইতো, খাম্বাম্বা খাইতো, আর ওই যে সালিল লেকে আমার মারতো না। ও মা ব্যথা ভাই, হাত লড়াইবার গেছিলাম, যোগ্যা এই ব্যথা থাকতে থাকতে আমি থানায় যাই। ম্যানেজার সাহেব, এত মিষ্টিটাকে লাভ হইব না, আমি মামলা করবই, ডিসিশন ফাইনাল। আমারও। কি? আমি আপনার প্রস্তাবে রাজি। আসি। যার হাজবেন্ড যেরকম ওয়াইফও সেরকমই হওয়া উচিত। এই যে খাবে খাপ মনের ভাব মিলে গেছে। আমাদের বিয়ের আগে যে আপনারা দেখতাম তাদের যেটা মারার কোনো বিয়ে করতাম, আপনারা কম দিন থেকে ভালোবাসি। না না, এটা আমি কি করতেছি? বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি স্বামীর ব্যবহার করতেছি, আর এই সুযোগটা মানুষ নিচ্ছে আমার পরিবারের মধ্যে। না, এটা তো আমি বিরাট বড় ভুল করে ফেলতেছি। তোরা না করছিস গাছের উঠতে আনতে, আর সরকারি হারত করছিস কে? কয়লাম তারফটা ম্যাডাম 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 ম্যাডাম, আপনি কি চাইতেছেন গা? হ্যাঁ। ভাইজান কই, মানে সারে কই, বা আপনার বইনাবি কই গেছে? জাহান্নামে গেছে। ওদের দুইটার একটাকে আমি পাচ্ছি না কোথাও। আমি জানতাম আমি ও তো সব সরল আছে রে, ঠকাইবো। আমি শুনছি ও দুইটার ভিতরে আছে। তার মানে আমি যা ভাবছিলাম তাই। আমার বউর কেন তুই কার পর হচ্ছিস? তুই কার পর দিস? তোরা পর মারি ফেলবো। তুই কি করতেছ? আমার সংসারটা জানতো তো কিসে? আরে কিসের মিথ্যা কথা বলে নাই? তুই ও যা বলতেছিস তা সত্য। ও তো মিথ্যা কথাই বলতেছে। কি বলতে চাও? তোমার স্বামীর মধ্যে কোনো কিছু নাই? তোমার কি মনে হয় আমি কিছু দেখি না, কিছু জানি না? শান্তির মাছ ধরতে ট্রাই করতেছো তুমি? তোমাদের মধ্যে যে কিছু একটা আছে, এটা নিয়ে ওনার মতো এখন আমিও ক্লিয়ার। আরে কি বলো তুই পাগলের মতো এসব কথাবার্তা? তোর নিজের ছোট বোন এবং হাজবেন্ড সম্পর্কে তোর যত বাজে ধারণা সেটা আমার আগে থেকে জানা ছিল না। অস্বীকার করতে পারবি তোদের মধ্যে কোনো ইন্টারনাল রিলেশন নাই? সে তোকে ফোন দিয়ে নিয়ে আসে নাই? তুই ঠিকই বলেছিস, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি কইতেছিল এটা? তুই যখন আমার নিরীহ দুলাভাইটার উপরে প্রতিদিন স্ট্রিম রোলার চালাচ্ছিলি, তখন দুলাভাই ফোন করে আমাকে সবকিছু বলে দিচ্ছে। একজন পুরুষ মানুষ হয়েও সে রেগুলার কেঁদে গেছে নীরবে। আর তুই বিয়ের পর থেকে আজ পর্যন্ত তাকে টাচ পর্যন্ত করতে দিসনি, তারপরেও সে তোকে লাভ করে এবং সম্মান করে। সম্মান করে দেখতেছি না, আমার মারলো। আগে তো আমরা গেস করছিলাম আছে। চুপ। আপু, তুই হয়তো লাইফে অনেক ভালো ছেলে পাবি, কিন্তু দুলাভাইয়ের মতো সৎ এবং নিরীহ ছেলে কোথাও পাবি না। থাক সাম্মি, আমার জন্য তোমাদের দুই বোনের মধ্যে কোনো ঝামেলা করার দরকার নাই। আরে আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই। তোমাদের লেভেলে তো আমি কখনোই যাইতে পারবো না। টাকা পয়সা না থাকলেও না, আমার ভিতরে একটা মানবিকতা আছে, একটা ভালোবাসার জায়গা আছে। কখনো অর্থবিত্তে তোমার মন আমি জয় করতে পারবো না, তবে আমি সবসময় চেষ্টা করছিলাম ভালোবাসা দিয়ে তোমার মনটাকে জয় করার জন্য। আসলে আমার দুর্ভাগ্য, আমি সেটা পারি নাই। দেখছেন ভাই, নারী নির্যাতন মামলা আছে, পুরুষ নির্যাতন মামলা নাই। এর লেগে আপনি সুপার বিটে হামছেন, আমিও দেন না পলায় পড়ছি ডাকাতে হামলে। আপনি দোষ, কান লাগেনি, আপনি মাইন্ড করেন না ভাই, সরি। তাহলে আপনি বলতে চাচ্ছেন ও আপনার কাছ থেকে মদ কেনেনি? আর হ্যাঁ, মদ কিনতে টাকা আছে এর কাছে, মদ কিনবো করতে। ওদের দাম জানেন, এই এলাকা তো ফরেন পাউনি তো কেরু বেরু, হ্যাঁ জায়গায় থাকবো। আর কিনেও লাভ কি? সে কি কখনো খেতে পারে সব? তুই এখনো দুলাভাইকে চিনতে পারিস নি আপু। আজ পর্যন্ত দুলাভাই মদ খাওয়া তো দূর, মদ টাচ করে পর্যন্ত দেখেনি।
তাহলে তুই যে সেদিন মাতাল হয়ে রুমে আসলি? আরে আপু তুই বুঝতেছিস না, দুলাভাই আর আমার সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আসলে এটা ছিল আমাদের দুজনের একটা সাজানো নাটক। আমি কোনো না কোনোভাবে চাইছিলাম যেন আমি তোমাকে কনভিন্স করি, এই জন্যই ওর সাথে প্ল্যান করে এই নাটকটা সাজাইছি। তার মানে এই সবকিছু তোমাদের প্ল্যান ছিল, এই জন্য তুমি ওকে নিয়ে আসছো? হ্যাঁ, আমি আবার আমার সাথে প্ল্যানিং করছি যেন দুলাভাই আর আমার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে তোর মনে প্রতিহিংসার সৃষ্টি হয়। আর তুই তো জানিস প্রতিহিংসা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। সাম্মি, তুই তাহলে আজকে চলেই যা। আর তুই? আমি আরো কিছুদিন থাকতে চাই। দুলাভাইয়ের সাথে? সত্যি তুমি আমার সাথে থাকবা? হ্যাঁ, আমি আসলে বুঝতে পারি নাই তুমি আমার জন্য এত কিছু করছো। ওকে মাফ করে দাও। আপনাকে ভিতরে যে মহব্বত হয়ে গেছে না, বের হয়েছে ফাইনালি কি আপনার দিল পুষ্ট হয়েছে, এটাই আমি খুশি। ঠিক আছে, আমি আবার একটা কথা বলেন রে, আপনাদের কইছি না এই পুরান ঢাকার পোলা ওই জায়গায় কিন্তু আমাকে বড় চুল থেকে চারি পর্যন্ত পুরাটাই কইয়া 3 দিন যে থাকছেন খাইছেন সব ফ্রি, মানে কি কাউ কাউ করবো, বেতন থেকে এটা নেই যাও। ওয়াও, আমার জন্য তো ইজি হলো, আর 3 দিন ফ্রি থাকতে পারবো। আর তোমার জন্য তো সব হয়েছে, তুমি যদি না থাকতো তাহলে কি এই প্ল্যান বাস্তবায়ন হইতো? তাহলে তো বলতেই হয় বোর্ড থেকে আমি আপনি সারি একের পর